আর এদিকে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন, বলছেন এই রাজ্যে অর্থাৎ বাংলায় মেয়েরা সুরক্ষিত নয়। What we see is only the tip of the iceberg. This shows a decadence that is fostered on the Bengal society by the ineptitude of those who are supposed to control it. Bengal has become a place which is not safe for the girl child. Women are scared. Bengal has become a place which is not safe for women. Police have to do their duty well. These are all the symptoms of a soft state. The law is there, but implementation is tardy. This is an occasion for the entire Bengal society to come together, work together, and succeed together. We cannot allow this kind of trends to continue in society and pollute the atmosphere in Bengal society. তৃণমূল বলছেন রাজ্যপাল পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করছেন, অথচ নির্যাতিতার বাবা ওড়িশার মানুষ তিনি কিন্তু পুলিশ যেভাবে কাজ করেছে তার উপরে ভরসা রাখছেন। পুলিশ আছে কিন্তু শাসন নেই, এটা যারা বলছেন তাদের এই প্রোপাগান্ডায় জল ঢেলে দিয়েছেন খোদ ওড়িশার ওই ছাত্রীর বাবা নিজে। তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি ভুল স্বীকার করছি, এবং ওড়িশা গভর্নমেন্টের অফিসিয়ালরা এর আগেই এসে বলেছিলেন যে পশ্চিমবঙ্গ পুলিশের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল নিয়ে তারা অত্যন্ত সন্তুষ্ট। পুলিশ 24 ঘন্টার মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছিল, 48 ঘন্টার মধ্যে অল 5 হ্যাভ বিন অ্যারেস্টেড, অ্যাকিউজ হ্যাভ বিন অ্যারেস্টেড, তারপরে তার বন্ধুকেও গ্রেপ্তার করা হয়েছে। অর্থাৎ পুলিশ একেবারে আইন মেনে রুলবুক মেনে কাজ করেছে। এটা বিজেপি শাসিত রাজ্য নয়, এখানে অপরাধ করলে অপরাধীর জায়গা হবে জেলের পেছনে। রাজ্যপাল হাজার পলিটিক্স করলেও সেই ধারণা বদলাবে না।